এই ভোটটা সে নেয়, এই ভোটের বিনিময়ে সে এমপি হয়ে সে কয়েক হাজার কোটি টাকা কামায়। কয়েক 1 কোটি 2 কোটি না, 100 কোটি 200 কোটি না, কয়েক হাজার কোটি টাকা। এবং সেইটার মধ্যে থেকে সে আপনার পুরো এলাকার জন্য হয়তোবা 10 লাখ টাকা 50 লাখ টাকা খরচ করে না, কিন্তু আপনার থেকে সে মাত্র 1000 টাকা সে কিন্তু তার নির্বাচন হয়ে গেছে। আপনার 1000 টাকা দিয়ে সে এমপি হয়ে গেছে। তাহলে এরকম ভোটের আগের রাতে আপনারা কি আর কখনো এরকম 1000 টাকায় বিক্রি হবেন? আপনারা কি এই ভুল আর কখনো করবেন? আপনাদের মনে রাখবেন, দুইটা ভালো কাপড় না যতক্ষণ করতে পারছে ততক্ষণ পর্যন্ত আমার রাজনৈতিক অধিকার নাই। আমি ততক্ষণ পর্যন্ত নির্বাচন করার অধিকার রাখি না, আমি ততক্ষণ পর্যন্ত এমপি হওয়ার অধিকার রাখি না। যখন আমার জনগণকে আমি ন্যূনতম এই সেবাগুলো দিতে পারবো, তাদের খাওয়ার এবং পড়ার যে অধিকার, এই দুটো অধিকার যখন আমি দিতে পারবো, তাদের জন্য কাজ করতে পারবো, তখন আমি নির্বাচন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার বক্তব্য হচ্ছে, আপনারা দেখেছেন এই বাংলাদেশে ধরো মারো খাও এই 3 উপায়ে রাজনীতি চলেছে। আমরা আশা করি হ্যাঁ ভোট দিলে দেশের উন্নতি হবে। রাজনৈতিক এটা আপনাদেরকে ব্যালট বিপ্লবের মাধ্যমে দেখিয়ে দিতে হবে। এখানে আমাদের মেয়েরা হোসেন সিফাত ভাই অবশ্যই আপনাদেরকে অনেক কিছু বলবেন। তারা রুখে দেওয়ার জন্য আমাদের পিছিয়ে বিভিন্নভাবে লেগে আছে। নির্বাচনে অংশগ্রহণ করতেছি না, কিন্তু আমি তারপরও এই নির্বাচনের বাইরে গিয়ে শীতার্ত মানুষের শীত তো আর নির্বাচনের উপরে নির্ভর করে না। শীত প্রতিবার আসে প্রতিবার যায়, কিন্তু কিছু রাজনীতিবিদ আছে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধুমাত্র নির্বাচনের আগ মুহূর্তে আপনাদের কাছে আসবে, শুধুমাত্র নির্বাচনের আগে বিভিন্ন ফায়দা, বিভিন্ন লোভ, বিভিন্ন শর্ত নিয়ে আপনাদের কাছে আসবে। আমি